রাত্রির বুকে হয় নার থাবা। ও কি সাংঘাতিক শয়তান! আপনি বিশ্বাস করুন বাবা। Shut up! এমনিতেই আমি আমার মেয়েকে বিশ্বাস করে ভুল করছি, তারপর আবার তোকে। তাহলে তাহলে যে ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। অফিসার, ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা। মিস্টার সেন, আপনি ওকে নিয়ে যান, আমি এনাদের সঙ্গে কথা বলে যাচ্ছি। ইয়েস স্যার, চলে আয়। আপনি আপনি সবাইকে ভুল বুঝে একটা মেয়ের স্বপ্নকে ভেঙে যে পাপ আপনি করলেন তার বিচার করবে ভগবান। তার আগে তোর বিচার করব আমি। মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম যে কত ভয়ঙ্কর সেটা হাড়ে হাড়ে বুঝে নেব। মিস্টার সেন, আপনি ওকে নিয়ে যান। ইয়েস স্যার, চলে আয়। বাবা, আফসোস, বহুত আফসোস। বাবা, ওরে মা, তুই ভুল করে ভালোবেসে একটা শয়তানের গলায় মালা পরাতে গিয়েছিলি। আজ যদি ইনি সঠিক সময় না এসে পড়তেন তাহলে যে তোর মহা সর্বনাশ হয়ে যেত রে মা। অনুরাধা দেবী, আমি ভীষণ দুঃখিত। যদি সঠিক সময় ক্রিমিনালটাকে গ্রেফতার করতে পারতাম তাহলে আজ আপনাদের এই বিপদে পড়তে হতো না। কিন্তু একটা শয়তানের হাত থেকে বাঁচিয়ে আপনি যে আমাদের আরেকটা বিপদের মুখে ফেললেন অফিসার। এসব আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। এই লগ্নে ওই মেয়েটার বিয়ে দিতে না পারলে ও যে লগ্ন ভ্রষ্ট হবে। হিন্দু ঘরের মেয়ে আমি, একবার লগ্ন ভ্রষ্ট হলে তার কাছে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। ওরে মা! বাবা, ভুল যখন আমি করেছি সেই ভুলের মাসুল আমাকেই গুনতে হবে। তাই মৃত্যুই আমার কাছে একমাত্র পথ। না না অনুরাধা দেবী, ও কথা বলবেন না, ও কথা বলবেন না। আমি দেখছি। আচ্ছা, বিয়ে বাড়িতে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে এমন কি কোনো বিবেকবান ব্যক্তি নেই যে এই মেয়েটাকে বিয়ে করে লগ্নভ্রষ্টর হাত থেকে বাঁচাতে পারেন? বলুন, আপনাদের মধ্যে কি কেউ নেই? বলুন, আপনাদের মধ্যে কি কেউ নেই? কেউ নেই, কেউ নেই বাবা। তাই আমি বলছি, ও যে ভুল করেছে তার প্রায়শ্চিত্ত ও নিজেই করবে। বাবা, তুমি তুই আর আমায় বাবা বলে ডাকবি না। তোর মুখ থেকে ওই বাবা ডাকটা আর আমি শুনতে চাই না রে মা। বাবা, ওরে মা, তোর মা মারা যাবার পর তোকে যে আমি কত আদর যত্ন করে মানুষ করেছি, মায়ের অভাব তোকে কোনো দিনই বুঝতে দিইনি। আর সেই তুই কিনা বাবা, ওরে মা, আজ তুই লগ্ন প্রস্তা হলে কাল থেকে যে সমাজের সবাই আমার দিকে আঙুল দেখি বলবে ওই ওই চাই লগ্ন প্রস্তার বাবা। আর আর সেই যন্ত্রণা সহ্য করার থেকে আমার মরে যাওয়াই না, আমি শুনছি না। ও কথা আপনি বলবেন না, ও কথা বলবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি লগ্নভ্রষ্টর হাত থেকে বাঁচাবই। কি বলে বাবা তুমি? হ্যাঁ, আমি জোড়াপুকুর থানা তারকা দীপ চ্যাটার্জি। এখন আমি বিয়ে করিনি। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে নির্দ্বিধায় আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে পারেন। ঈশ্বর, ঈশ্বর, সত্যি তুমি আছো। ঈশ্বর, সত্যি তুমি আছো। তাই তো আজ আমি এক মহান মানুষের দেখা পেয়েছি। আপনি? না না বাবা না, আর কোনো কথা নয়। লগ্ন প্রায় অতিক্রান্ত। ওরে, কে কোথায় আছিস? তোরা জোরে জোরে সানাই বাজা, শঙ্খ বাজা, উলুধ্বনি দে, উলুধ্বনি। আজ আজ আমার একমাত্র মেয়ের বিয়ে। তোরা আরো জোরে শঙ্খ বাজা, উলুধ্বনি দে, উলুধ্বনি। এসো বাবা। মেসোমশাই, আয় তো মা। বাবা, এই শুভ লগ্নে আমি তোমাদের দুটি হাত এক করে দিলাম। রাত্রির বুকে হয় নার থাবা। এই হলো আমার সঙ্গে কথা বলবে না? দেখো দেখো দেখো, আমি তোমার পাশে আছি। কথা বলো অনু, আমার সঙ্গে কথা বলো। এই অনু, কথা বলো। ও সাথী রে, তেরে বিনা भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ साथी रे, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। পাগলি রে, মানুষ চিনলি না। রাত্রির বুকে হয় নার থাবা। এমন আমার দূর আকাশে ডানা মেলে উড়ে যায়। এমন আমার দূর আকাশে ডানা মেলে
ভরে যায় জানি না কি কারণ খেয়ালে অবুঝ মন মেতে ওঠে কিসের নেশা এমন আমার দূর আকাশে ডানা মেলে উড়ে যায় এমন আমার দূর আকাশে ডানা মেলে উড়ে যায় জানি না কি কারণ খেয়ালে অবুঝ মন মেতে ওঠে কিসের নেশা জানি না কি কারণ খেয়ালে অবুঝ মন মেতে ওঠে কিসের নেশা এই হারামজাদি! কি হলো কি কাকুমণি এমন অসভ্যের মতো চিৎকার করছো কেন কি বলবে তাড়াতাড়ি বলো আমি আমার বান্ধবী শেউলির বাড়ি যাবো আরে শিউলির বাড়ি গেলে চলবে? এদিকে যে নাচ গানের সময় হয়ে গেল। ওহ, কাকুমণি তোমাকে তো কতবার বলেছি ওই মাতালের সামনে নাচ গান করতে আমার ভালো লাগে না এই নোংরা কাজ আমি আর করতে পারবো না কি বলি হারামজাদি? মা মাসিরা সারা জীবন যা কাজ করছে সেসব কাজ নোংরা। 100 বার বলবো 1000 বার বলবো তোমরা সারা জীবন নোংরা কাজই করে এসেছো এই হারামজাদি! বেশ্যার মেয়ে হয়ে তুই সত্যি হতে চাইছিস? কাকুমণি কেউ কি জন্ম থেকে বেশ্যা হয় এই সমাজ তাকে বেশ্যার মেয়ে বলে বাধ্য করায় বেশ্যাবৃত্তি করতে আর বাধ্য করায় তোমাদের মতো কি ছটফলবি মানুষ রাত্রির বুকে হয় না খাবা রাধে রাধে রাধে, কি ভাষা কি ভাব! এমনি ভাবে অভাব জর্জরিত সংসারের একাধিক মেয়েরা সেই বিজ্ঞাপন পড়ে আমার অফিস ঘরে লাইন দিয়েছে ইন্টারভিউ দিতে। অজ্ঞানং ত্রিমিণং ধস্য জ্ঞানঞ্জন শলকায়া। ডাকো সেই মেয়েটাকে ডাকো, আমি তাকে দু চোখ ভরে দেখি। কোথায় কোথায় সেই মেয়েটা? মে কামিং রাধে রাধে। কিন্তু আম্রপালি কণ্ঠে ইংরেজি শব্দ কেন? তুমি আমার সঙ্গে বলো, বুদ্ধং শরণং গচ্ছামি। প্রথমে কথা বলবো কেন স্যার আগে বুদ্ধদেব আসবেন আমাকে জ্ঞান দান করবেন তারপর তো বলবো বাবা, তাহলে তো রীতিমতো তুমি লেখাপড়া জানো। তা তোমার নাম কি? রাত্রি সেন বাড়ি কোথায়? ভক্তিনগর আহা, ভক্তি ছাড়া মানুষের মুক্তি আছে গো, মুক্তি আছে। সেজন্য ভক্তিমূলক সিরিয়াল ছাড়া আমি কিছুই করি না। তবে হ্যাঁ, তোমাকে না অবশ্য পরে কয়েকটা সামাজিক সিরিয়াল করব, আর সেই সিরিয়ালে তুমি হবে 1 নম্বর নায়িকা। তুমি এই দেখো, কথায় কথা আমার দেরি হয়ে গেছে, আমাকে একটু বেরোতে হবে, কয়েকটা ছবি তুলে নাও। হ্যাঁ আমি রেডি। নাও তাড়াতাড়ি ছবি তুলো, তাড়াতাড়ি। দেখো কাণ্ড, একটু হাসি মুখে দাঁড়াও। লাভলি লাভলি। এবার বসে বসে একটা ছবি, বসে বসে। দারুণ দারুণ। এবার ব্যাক সাইড, ব্যাক ব্যাক। Wonderful! বলছিলাম কি, জামার বোতামটা খুলে। সিরিয়ালের প্রয়োজন তো, একটা ছবি না, বোতামটা খুলে তোলো তোলো, আরে তাড়াতাড়ি নে। নাইস, খুব ভালো, ভীষণ ভালো। এই তুমি নাচ গান জানো? নাচ গান এমনকি ক্যাবারে ডান্স সবই জানিস স্যার। কি অশ্লীল ল্যাঙ্গুয়েজ বলছো বলো তো? আরে বাবা, সব তো আমাদের ওই ভক্তিমূলক সিরিয়াল। হ্যাঁ সেই জন্য তো সিরিয়ালে অভিনয় করার জন্য চলে এলাম স্যারকে একটা নাচ গানের নমুনা দেখাও দেখি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো তমন গান রাধে রাধে। বলছিলাম এসব গান না গিয়ে ওই আধুনিক মডার্ন হিন্দি, মানে হিন্দির উপর কিছু একটা হবে হবে হবে। আরে শুভ, মিউজিক স্টার্ট। साजन मेरा उससे पार है
বলেছিলাম না ম্যাডামই হবে নায়িকা। এই না মানে আমি পারবে হ্যাঁ? পারবে, আমি তোমাকে অবশ্য পরে শিখিয়ে নেবো। এই তোমরা পাশের ঘরে যাও, ওকে একটু তালিম দিয়ে নেই, তালিম। আমরা তাহলে পাশের ঘরে অপেক্ষায় থাকলাম, প্রয়োজন হলে ডাকবেন। রাধে রাধে রাধে। মনে করে আমি সন্ন্যাসী সিদ্ধার্থ আর তুমি আম্রপালি। সন্ন্যাসী সিদ্ধার্থ পথ পরিক্রমা করে আম্রপালির সামনে গিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠে বলল, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। ধর্মং শরণং গচ্ছামি। রাধে রাধে রাধে। এই কথা বলতে বলতে ভগবান তথাগত আম্রপালির হাত ধরে তাকে বোধিসত্ত্ব জ্ঞান দান করার জন্য তাকে নিয়ে চললো বৌদ্ধ গুহায়। এ কি? আপনি আমার হাত ধরলেন কেন? এখানে তো বৌদ্ধ গুহা নেই, তাই তোমাকে পাশের ঘরে নিয়ে যাচ্ছি কেন? বোধিসত্ত্ব জ্ঞান দান করার জন্য। আপনি কি এখন আমার সঙ্গে অভিনয় করছেন? অভিনয় করছি না, অভিনয় শেখাচ্ছি। ছাড়ুন 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 বল। আমার হাত থেকে ছাড়া পেলেও এই হায়নার থাবাতে কিছুতেই মুক্তি পাবে না। এতক্ষণে বুঝতে পেরেছি আপনাদের ইন্টারভিউ নেওয়ার আসল এত পরে বুঝলে? আগে বুঝলে কি জানোয়ার রূপে হায়নার গুহায় আমি পা দিই। একবার যখন পা দিয়েছো, কাছে এসো, এসে আমার পেট ভরিয়ে দাও, এসো আমার কাছে। কাছে এসো, কাছে, কাছে, কাছে। আমি তোমাকে নায়িকা তৈরি করবো, নায়িকা বলো, বলো তোমার কত টাকা চাই? এক টাকা না, আমি হাত জোর করে বলছি, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আপনি আমাকে এখান থেকে যেতে দিন। তাই কি পারি, তাই কি পারি। মাইকেল বলেছেন, নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে স্ত্রী, আমার স্ত্রী অনেক দিন আগে আত্মহত্যা করেছে। কতদিন কতদিন আমি সুধা না খেয়ে উপোস করে আছি, উপোস। একবার কাছে এসো, এসো আমার কাছে এসো, আমার কাছে। আরে কোথায় আছো তুমি, কোথায় আছো, কোথায়? ছাড়ুন বলছি, নাহলে কিন্তু আমি চিৎকার করবো। ছাড়ুন না। তোমার চিৎকার কেউ শুনতে হবে না, কেউ নয়। তোমাকে উলঙ্গ করে হাজার হাজার ব্লু ফিল্ম তৈরি করে নেবো। তারপর আমি এবং আমার একাধিক কর্মচারী তোমার শরীরের উপর বসে দেবে তাদের কঠিন থাবা। আমাকে ছেড়ে দিন না, যেতে দিন না। তারপর সেই থাবার আচরে প্রকট হয়ে উঠবে তোমার উলঙ্গ যৌবন, যৌবন দাসা। হে ভগবান, এটা আমি কি করলাম? আমি কি মানুষটাকে খুন করে ফেললাম? না না, আমাকে পালাতেই হবে, আমাকে পালাতেই হবে, আমাকে পালাতেই হবে। মা, আমার সাধনা মিটিল, আশা না ভরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ভরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমেরি শোধ ডাকি গো মা তোরে, জনমেরি শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরায়ে যা। পাগলি রে, মানুষ চিনলি না। রাত্রি সেন, আমি অভিমন্যু সরকার। তুমি যেখানেই যাও, যত দূরেই যাও, তোমাকে আমার দরকার, তোমাকে আমার দরকার, তোমাকে আমার